মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস ব্লগ। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসার নতুন ভিডিওর সাথে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। আর আমি মোটামুটি ভালো আছি এখন, কারণ দুদিন ধরে আমি ব্লগ করা হয়নি। তো এই দুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল, মানে গরমের জন্য, মানে ঘেমে আমার এইখানটায় ব্যথা হয়ে গেছে, এই সাইডটা মানে ঠান্ডা লেগে এইখানে ব্যথা হয়ে গেছে গলার সাইডে। তো সেই কারণে আমি ভিডিও করতে পারিনি, মানে শরীরটা খুব খারাপ লাগছিলো, শুধু ঘুমাচ্ছিলাম। আর তারপরে দিয়ে দুদিন ধরে তো রাত্রে মানে ঘুম হচ্ছিল না ভালো করে গরমে। তো সেই গরমের ঘামটা জমেই ব্যথা হয়েছে গলার কাছে। আর আর আমার তো ভিডিও করার লোক নেই কেউ যে আমার ক্যামেরাটা ধরে দিয়ে আমাকে ভিডিও করে দেবে। যা করতে হবে আমাকে নিজেই করতে হবে। তো কোথায় যখন যায় বা আমার সাথে কেউ থাকে তখন তাকে বলি যে ভিডিওটা একটু করে দেয়, তো সেই সূত্রে করে দেয়। আর আমার তো ছোটো ছোটো ভাই আছে দুটো, মানে কাকার ছেলে, তো তারা তো এখনও ফোন দেখতে পারে কিন্তু ভালো করে ক্যামেরাটা ধরতে পারে না। তো একটা বোন থাকলে বেশ ভালো হয়, বোনটা একটু কথা শোনে। তো যাই হোক, এই কারণে দুদিন ধরে আমার ভিডিও দেওয়া হয়নি, মানে শরীরটা একটু খারাপ ছিল। তো আজকে থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো মর্নিং থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে একটু ভালো আছে, তবু এই সাইডটা না একটু ব্যথা রয়েছে হালকা হালকা। তো যাই হোক, ঠিক হয়ে যাব। তো আর দুদিন আগে যে ব্লগটা করেছিলাম, মানে আমার মা তারকেশ্বর গিয়েছিলো, তো সেখান থেকে ফেরার মানে মা যেদিন ফিরেছে সেদিন ভিডিওটা স্টার্ট করেছিলাম, মানে ব্লগ করেছিলাম। সেই ব্লগটা এখন আপলোড দিতে পারিনি, মানে এডিট করতে পারিনি। ভাবো, মানে শরীরটা খুব খারাপ লাগছিলো বলে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, গতকালকে আমি শর্ট ভিডিও করেছিলাম, রিলস করেছিলাম, মানে বিকেল টাইমে একটু ভালো লাগছিলো বলে ভিডিওটা শুরু করে, মানে কটা রিলস করেছিলাম। আর ব্লগ করতে পারিনি দুদিন। তো যাই হোক, এই যে মর্নিং থেকে ভিডিওটা শুরু করেছি। আর এখন এই যে বিছানাটা তুলতে এসেছি, তো বিছানাটা তুলে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর দুদিন তো ব্লগ করতে পারিনি, কিন্তু গতকালকে আমি রিলস করেছিলাম, মানে বিকেল টাইমে একটু ভালো ছিলাম বলে রিলস করেছিলাম। তো যাই হোক, গতকালকে যে রিলসগুলো করেছি, শর্ট ভিডিওগুলো, সেগুলো কিন্তু আমি ইউটিউবে আপলোড করেছি, তোমরা তাড়াতাড়ি দেখে নিও। আর আজকে সারাদিন কী করি না করি সেটা তোমাদের শেয়ার করছি। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা। সকালবেলা যদি এক কাপ চা হয়, বেশ মনটা ফ্রেশ হয়ে যায়। আর তার সাথে যদি বিস্কুট থাকে, আমি তো বিস্কুট ছাড়া চা একদম পছন্দ করি না। চা এমনিতেও ভালোবাসি না, তবুও মা জোর করে খাওয়ায়। আর যদি হয় পার্লেজি বিস্কুট, তাহলে তো কোনো কথা নেই। আর পার্লেজি বিস্কুট ছাড়া না এখন অন্য কোনো বিস্কুট খেতে বেশ ভালো লাগে না, পার্লেজি বিস্কুটটা বেশ টেস্টি লাগে। আর মাকে বললাম একটা প্লেটে করে দাও, মা কী করলো, একটা বিস্কুটের কৌটোর ঢাকনা করে দিল আমাকে। দেখো কি অবস্থা। তো গাইস, চা টা খাওয়ার পর ঘরে আসলাম, আর এই সেই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন যাবো দিদি বাড়িতে। দিদির শরীরটা খুব খারাপ লাগছে। আর আগে যে নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা একটু নোংরা নোংরা মনে হলো, তো সেই কারণে চেঞ্জ করে এই নাইটিটা পরে নিয়েছি। আর যাচ্ছি দিদি বাড়ি, আর আমার দিদি বাড়ির কাছেই পাড়াতে, তোমরা জানো। তো সেই কারণে আর কোনো ড্রেস চেঞ্জ করি না বা চুড়িদার পরে যাই না, নাইটি পরে যাই। আর আমরা গ্রামে থাকি তো বুঝতেই পারো। তো যাই হোক, এই যে এখন দিদি বাড়ি যাচ্ছি। আর দিদির শরীরটা ভালো নেই, তো দিদি ফোন করেছিল, তো ভাবলাম চাটা খেয়ে যায়। আর মা যেহেতু চা বানিয়ে ফেলেছে, তো এখন যাচ্ছি দিদি বাড়িতে। আর চলো তোমরাও যাবে। তারপর দেখো, এই যে দিদি বাড়িতে যাবো বলে বেরিয়ে পড়েছি। আর রোদের যা অবস্থা, মানে গরম যা পড়েছে তার সাথে রোদ যা উঠছে, তো সবারই শরীর কম বেশি খারাপ হয়ে যাচ্ছে এই রোদের জন্য আর গরমের জন্য। তো বাইরে বেরোলেই একটা সবাই মাথায় ভালো করে ঢেকে, ছাতা বা একটা ওড়না নিয়ে সবাই ঢেকে বেরোবে, কারণ অবস্থা যা খারাপ বাইরে। আর আমি দেখো একটা ওড়না মাথায় দিয়ে তারপরে বেরিয়ে এসেছি। আর এসে দেখি আমার দিদি শুয়ে আছে। দিদি ফোন করেছিল, দিদির শরীরটা ভালো নেই, দিদির লো প্রেশার হয়ে গেছে। তো শরীরটা ভালো লাগছে না বলেই দিদি বললো যে আজকে রান্নাবান্নাটা তোকে করতে হবে। তো এসে দেখো আমি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিচ্ছি। আর আজকে রান্না করব পটল আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর ঘরে ঝিঙে ছিল, তো ঝিঙের একটা তরকারি করব। তো এই যে সব কিছু এখন বার করে নিচ্ছি ফ্রিজ থেকে। আর আগের দিনের কি তরকারি ছিল ফ্রিজে সেটা আমি দেখছিলাম, তো আমার ঠিক মনে নেই এখন যে কি তরকারি ছিল। আর এই ভিডিওটা কিন্তু আমার বৃহস্পতিবারে করা ছিল। আমি ভিডিও মানে এডিট করতেই পারিনি, মানে ভাবো কতটা ব্যস্ত মানুষ আমি। বিশ্বাস করো, এই গরমে যে আমার অবস্থা, মানে শান্তি করে একটু কোথায় বসতেও পারি না, কোথায় ঘুমোতেও পারি না। রাত্রে তো ঘুমই হয় না গরমের জন্য। আমরা দেখো গরিব মানুষ, আমাদের তো আর ঘরে এসি নেই যে শান্তি করে একটু ঘুমাবো ওই ফ্যানের হাওয়াতেই। আর রাত হলে প্রত্যেকটা বাড়ি এখন ফ্যান চালালে ফ্যানের ভোল্টেজটা কমে যায়, তো সেই কারণে আরও বেশি গরম লাগে। তো যাই হোক,
এই যে দেখো আমি রান্না করতে চলে এসেছি। আমার কিন্তু একটা তরকারি রান্না করা হয়ে গেছে, আর আজকে শুধু রান্না করেছি এই যে ঝিঙের তরকারি করছি, আর করেছি আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি করেছি। আর দিদি সবজিগুলো কেটে দিচ্ছিল। দিদি শরীর ভালো না, তবুও দিদি বললো যে গরমের মধ্যে তুই একা রান্না করবি, তো চল আমি আগে একটু তবে সবজিটা কেটে দিই, তাহলে তোর হেল্প হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে দেখো তরকারিটা, আর ওইদিকে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, আলু মাখা হয়েছে। আর আমার জামাইবাবু দেখো বসে পড়েছে খাওয়ার জন্য। আর আমার জামাইবাবুর একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, মানে রান্না হলেই হলো তাড়াতাড়ি সবার আগে বসে পড়বে খাওয়ার জন্য। তো এই যে দেখো এখন খাচ্ছে সবাই, আর এরপর আমি আর দিদি খেয়ে নেব। আমার ইচ্ছা ছিল না আমি খাবো, কিন্তু দিদি বললো যেহেতু, আর আমি দিদি বাড়িতে গেলে আমার দিদি আমাকে কখনো না খেয়ে আসতে দেয় না। তো গাইস সেই লাস্টে ভিডিও করছি সকাল টাইমে, মানে দিদি বাড়িতে গিয়েছিলাম, দিদির শরীরটা ভালো ছিল না, তো সেখানে আমি রান্না করেছি, মানে দিদি বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করা হয়নি। লাস্ট শুধু ওই খাওয়া দাওয়াটা করেছিলাম, মানে সেই ভিডিওটা করেছি, তারপর আর কোনো মানে ক্যামেরা ধরা হয়নি। তারপর বাড়িতে এসেছি দুপুর টাইমে, আসার পর একটু ঘুমাইনি, সরি আজকে ঘুমের কথা বলবো না, কারণ আজকে একটু ঘুমাইনি। তো একটা মুভি দেখছিলাম, হরর মুভি, একটা সাউথ ইন্ডিয়ার হরর মুভি দেখছিলাম, তো বেশ ভালো লেগেছে মুভিটা। পুরো মুভিটা দেখেছি বলে মানে অনেকটা সময় লেগেছে দেখতে। তো আমার মা তো আমাকে কি না বকাঝকা বলছে, কখন স্নান করবি, আর এই সারাক্ষণ এভাবে ফোন সামনে রাখলে হয়, তো এই বললে বকাঝকা করলো। করার পর তারপর উঠে স্নান করেছি, স্নান করে ঘরটা ঝাড় দিয়েছে, তো ঝাড় দিয়ে তারপরে এখন এই যে একটা চুড়িদার পরে নিয়েছি, যাবো একটু দিদি বাড়িতে। আর তোমরা জানো যে আমার ফোনটা ভালো না, মানে ক্যামেরাটা ভালো হয় না, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। তো ক্যামেরাটা ভালো হয় না, তো আমি যে রিলসগুলো বানাই, মানে শর্ট ভিডিওগুলো বানাই, সেগুলো আমার দিদির ফোন থেকে বানাই। তো এখন এই যে চুড়িদার পর রেডি হয়ে নিয়েছি, যাবো দিদির বাড়িতে ভিডিও করতে। আর সবসময় তো দিদির ফোন এনে ভিডিও করা হয় না, যেহেতু দিদিরও ফোনটা লাগে, তার পার্সোনালি ফোন আসতেই পারে, তো সেই কারণে দিদির কাছ থেকে সবসময় ফোন আনা হয় না, দু একদিন আনা হয়, সেদিন বাড়িতে ভিডিও করি। আর আজকে ভাবছি দিদি বাড়িতে যাই, যাওয়ার পর দিদি বাড়িতে রিলসগুলো বানাবো। আর শর্ট ভিডিও দেখতে কিন্তু তোমরা বেশি ভালোবাসো, ব্লগ ভিডিওর থেকে কিন্তু শর্ট ভিডিও তোমরা বেশি ভালোবাসো দেখতে। শর্ট ভিডিওতে বেশি ভিউজ, বেশি কমেন্ট, লাইক বেশি আসে। তো যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি বলতে এখনও পুরোপুরি রেডি হয়নি, চুড়িদারটা পরেছি, তো এখন একটু মাথাটা আঁচড়াবো, একটু হালকা একটু রেডি হয়ে তারপর বেরিয়ে পড়ছি। আর তোমাদের সাথে আমি এত জোরে জোরে কথা বলছি কারণ বাইরে বাচ্চারা খেলা করছে। তোমরা জানোই আমাদের বাড়িতে অনেক বাচ্চা আছে, অনেক বলতে আমাদের বাড়ির দুটো বাচ্চা, মানে আমার কাকার 2 ছেলে আর আমার দিদির মেয়ে আসে, ওরা 3 জন, আর তাছাড়া বাকি যারা আশেপাশে আছে ছোটো ছোটো ভাই বোনরা সবাই আমাদের বাড়িতে আসে, মানে বিকেল টাইম হলে তো সবাই আসবে খেলা করতে। তো ওদের এই আওয়াজটা বেশি শোনা যাচ্ছে, তাই না? তোমরাই বলো, শুনতে পাচ্ছ না? তো যাই হোক, আমার কথাটা তোমরা একটু ম্যানেজ করে নিও, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সত্য কথা বলতে আমাদের বাড়ি তো বাচ্চা আছে, পাশের আশেপাশে বাচ্চা চলে আসে সবাই। তো দুপুর টাইমে যখন ঘুমায় তখন ওরা আমাদের বারান্দাতে বসে খেলা করে, মানে ওরা তো ঘুমাবে না, প্লাস আমাদেরও ঘুমাতে দেয় না, এরকম অবস্থা। আর বিকেল হলে তো সারাদিন হইচই খেলাধুলা এই করতে করতে ওদের দিন কেটে যায়। আর মাঝে মাঝে তো পারে রোদের মধ্যেও খেলতে বসে যায়। তো ওদের জন্য মানে কখনো ভালোভাবে যে ভিডিওতে আমি কথা বলবো সেটাও পারি না, কারণ ওরা হইচই করতেই থাকে, ওদের যতই বকাঝকা করো না কেন ওরা তো শুনবে না, কারণ ওদের বয়স এখন তো হইচই করার বয়স, মানে খেলাধুলা করবে। তো যাই হোক, এই যে দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, রেডি বলতে একটু আইলাইনার পরে নিচ্ছি, আমার চোখগুলো একদম ছোটো, তো একটু আইলাইনার না পরলে বেশ ভালো লাগে না। তো রিলস বানাবো বলেই একটু সাজুগুজু করে নিচ্ছি, সাজুগুজু বলতে একটু আইলাইনারটাই পরবো। আর এই সময় দেখো আমার বাড়ির পাশে একটা কাকিমা এসছে, আর এসে আমাকে বলছে কি, এই তুই ভিডিও করছিস তো আমাকে বলবি তো, মানে উনি ক্যামেরার সামনে আসতেই লজ্জা পাচ্ছে। বলছে লজ্জার কী আছে ক্যামেরার সামনে, এখন তো সবাই বাড়িতে মানে প্রত্যেক বাড়ির বই তো দেখি ইনস্টাগ্রামে ভিডিও করে, তাহলে লজ্জার কী আছে। তো যাই হোক, সবাই তো পছন্দ করে না এই জিনিসটা, ক্যামেরার সামনে আসা।
আমি যবে থেকে ভিডিও করা শুরু করেছি আমাদের বাড়ি থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার মা বাবা কখনো না করেনি, তবে বলেছে যে কোনো খারাপ কিছু করবি না যাতে লোকে তোকে আঙুল উঁচু করে কিছু বলে। তবে আমি যতটা পারি নিজের সম্মান বজায় রেখে ভিডিওটা করার চেষ্টা করি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু প্রচুর সাপোর্ট করে, বিশেষ করে আমার দিদি, জামাইবাবু, আমার মা বাবা, এই 4 জন মিলে বেশি সাপোর্ট করে আমাকে। ভিডিও করা নিয়ে কোনো দিন আমাকে কিছু বলেনি, তবে খুব সাবধানে ভিডিও করবে এটাই বলে। সন্ধ্যার দিকে দিদি বাড়িতে এসেছি রিলস বানাবো বলে। আমার ফোনের ক্যামেরাটা সেরকম একটা ভালো দেয় না, সেটা তোমাদের আমি আগেও বলেছি। তো সেই কারণে দিদির ফোন থেকে আমি রিলসগুলো বানাই, মানে শর্ট ভিডিওগুলো বানাই। তো দিদির আজকে আমার সাথে ভিডিও করার কথা ছিল, কিন্তু দিদির মেয়ের শরীরটা সেরকম একটা ভালো নেই, মানে 2-3 দিন ধরে একটু মানে গরম লেগেছে আর একটু জ্বর আসছে মাঝে সাঝে। তো সেই কারণে দিদি বললো যে না থাক, মনটা ভালো নেই, তুই বানা রিলস, তুই যেহেতু এসছিস রেডি হয়ে ভিডিও করবি বলে। তো আমি 2-3টে ভিডিও বানিয়েছি। আর তারপরে জামাইবাবু আমাদের জন্য চপ আর এই টক দই এনেছে। যা গরম পড়েছে, দিদি বাড়িতে আসার সময় একটু টক দই নিয়ে আসবে, যেহেতু এই যা গরম পড়েছে একটু টক দই খেলে বেশ শরীরটা ভালো লাগে। আর আমি যে রিলসগুলো বানিয়েছি তার মধ্যে তো একটা তোমাদের এই যে শেয়ার করছি, তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর রিলস করার সময় তো আমি ভিডিও করতে পারিনি, তো রিলস করাই একটা তোমাদের শেয়ার করলাম। তো 2-3টে বানিয়েছে, তার মধ্যে একটা তোমাদের দেখালাম। তো গাইস এই যে বাড়িতে চলে এসেছি, আর খাওয়া দাওয়া করেই চলে এসেছি দিদির বাড়ি থেকে। আর মা আনতে গেছিলো, যতই আমার দিদির কাছে বিয়ে হোক না কেন, তাও কমপক্ষে 5-6টা বাড়ির পর আমার দিদির বিয়ে হয়েছে। তো রাত্রিবেলা কী করে আসবো? আর আমি যা ভয় পাই, আমি মানুষের থেকে ভূতের ভয় পাই, এটা মানা যায়? সত্যি বলছি, আজকে দুপুর টাইমে আমি ভূতের মুভি দেখেছি। মানে আমার ভূতের বই দেখতে, ভূতের ঘটনা শুনতে বেশ একটা ইন্টারেস্ট আমার মধ্যে। তো বেশ ভালো লাগে। আর তো ভালো লাগে, আর সেই কারণেই আমি ভয় পাই প্রচণ্ড ভূতকে। তো তো আমি কখনো একা একা দিদিবাড়ি থেকে ওই রাত্রেবেলা আসতে পারি না। তো মা বা জামাইবাবু বা দিদি কেউ না কেউ দিয়ে যায়। তো মা আনতে গেছিলো, তো বাড়িতে এসেছি, আর এসেই দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। ভাবছি ভিডিও এডিট করব, 2 দিন আগেকার ভিডিও রয়েছে, সেটা এখনও আপলোড করতে পারিনি। কি অলস তাই না? তোমরা মনে মনে ভাবো এই মেয়েটা কী ভিডিও করে, যে ভিডিওগুলো করা থাকে সেইগুলো এডিট করার সময় পাচ্ছি না। অ্যাকচুয়ালি 2 দিন ধরে, মানে আজকে থেকে একটু সুস্থ আছি। 2 দিন ধরে মানে ঠান্ডা গরমে তো মানে গলা টলা ঘেমে অবস্থা রাত্রেবেলা খারাপ হয়ে যায়। কিন্তু তাছাড়া ফ্রিজের জল খেয়েছে কদিন পর পর, তো সেই কারণে এই সাইডটা ব্যথা হয়ে গেছে। সেটা তোমাদের আমি সকালবেলা বললাম যে এই সাইডে ব্যথা হয়ে গেছে। তো ব্যথার জন্য মানে দাঁত এই সাইডটা পুরো ব্যথা হয়ে গেছে। তো সেই কারণে শরীরটা ভালো ছিল না। তো সেই অলসতার জন্য আর শরীরটা ভালো ছিল না, দুটো মিলিয়ে আমার ভিডিও করা হয়নি। তো মানে 2 দিন আগেকার ভিডিও করা আছে, কিন্তু এডিট করতে পারিনি বলে ভিডিও আপলোড করতে পারিনি। তো ভাবছি আজকে আপলোড, মানে সরি আপলোড না, আজকে এডিট করব, তারপরে দেখি আগামীকাল আপলোড করব। কারণ আমার ফোনে আবার নেট শেষ হয়ে গেছে, আগামী দিন ছাড়া নেট পাচ্ছি না। আর আমার তো 5G ফোন না যে আনলিমিটেড নেট থাকবে, আমার দিনে 1.5 GB করে নেট দেয়। তো আমার দিদির ফোন থেকে আমি নেট নিয়ে তারপর ভিডিও আপলোড করি। আমার দিদির যেহেতু 5G ফোন, তো আজকে আর ভিডিও আপলোড করতে পারছি না। 2 দিন আগেকার ভিডিও কালকেই তোমরা পেয়ে যাবে। আর আজকের ব্লগটা তোমাদের কালকে আমি শেয়ার করে দেবো, মানে কালকে পেয়ে যাবে। তো 2টো ভিডিও কালকে আমি আপলোড করব, কথা দিলাম তোমাদের। তো কথা যখন দিয়েছি অবশ্যই কথা রাখবো, কালকে 2টো ভিডিও পেয়ে যাবে তোমরা। তো এখন থাক ভিডিওটা আমার এ পর্যন্ত, কারণ খুব ঘুম পাচ্ছে, দুপুরে আজকে ঘুমোতে পারিনি। ওই যে হরর মুভি দেখেছি, ভূতের বই। আর ভূতের বই আগে খুব ভয় পেতাম, কিন্তু এখন না ভয় পাই না ভূতের বই দেখার পর। যে একা একা থাকি ভয় লাগে, কিন্তু না, ভয়টা কেটে গেছে। কিন্তু মানে ভয়টা বলতে আমার রুমেই কেটেছে, তাছাড়া আমি বাইরে যে এখন যদি কেউ বলে যে যা রাস্তা থেকে ঘুরে আয়, খুব ভয়, মানে আমি যেতেই পারবো না। তবে আমার নিজের রুমে ভয় লাগে না এখন, তবু মাঝে সাথে একটু ওই যে পিছনে জানালার দিকে তাকায় ভয়ে। আর গরমকালে আমি জানালা আটকিয়ে ঘুমাই, কারণ ওই যে আমার ভূতের ভয়। তো যাই হোক বন্ধুরা, ভূতের গল্প তো অনেক বললাম। আর তোমাদের কি ভূত দেখে ভয় পাও তোমরা? তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, বেশ কথা হবে, মানে ভূত নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত করছি, আবার আগামী দিনে তোমাদের সাথে দেখা হবে, আর নেক্সট ব্লগে দেখা হবে। আর সবাই ভালো থেকো। তো মাঝে মাঝে একটু জানলার দিকে তাকাচ্ছি, ভয় পাচ্ছি।
সত্যি বলছি গাইস, আমি না ভূতের ভয় পাই। নিজের রুমটা একটু ভয় কম পাই, কিন্তু বাইরে গেলে খুব ভয় পাই। তো যাই হোক বন্ধুরা, সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর নেক্সট ব্লগে সুন্দর একটা দিনে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই কিন্তু আমার ব্লগটা অবশ্যই দেখার পর একটা লাইক করবে। আমাকে কথা দাও, একটা লাইক করবে, অবশ্যই লাইক করবে। তো যাই হোক, তোমাদের জন্য এই হাসিটা, আর আমার জন্য প্লিজ একটা লাইক করো। তোমরা কেন লাইক করো না আমি বুঝতে পারি না। আমি কি এতই খারাপ, বা আমি এতই খারাপ ভিডিও করি? তো যাই হোক, লাইক করো প্লিজ। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো এই বোনটার। তো তোমাদের ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা দিও, আর অনেক ভালোবাসা নিও। তো নতুন দিনে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো। টাটা, শুভরাত্রি, গুড নাইট।